আমার বাবার বাড়ি থেকে আরো একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। অ্যাকচুয়ালি এভরিডে ব্লগ করার মতো মন মানসিকতা বা সময় একদমই হয় না। দ্যাটস ওয়াই 2-3 দিনের কম্বাইন্ড ভিডিও নিয়ে একটা ব্লগ শেয়ার করতেছি। আই হোপ যে ব্লগটা তোমরা অনেক বেশি এনজয় করবা। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর এখন আর এভরিডের মতো আমার চা মেক করতে হয় না, মাই হচ্ছে চা মেক করে রাখে। তো মা সবকিছু রেখে গিয়েছিল, আমি জাস্ট গরম করে আমার জন্য একটু সার্ভ করে নিচ্ছিলাম। এই কয়েকদিন পর আবার রুটি খাওয়া হয়েছে, তো আজকে ইচ্ছে করতেছিল একটু চা বিস্কিট খাওয়ার জন্য। তো এগুলা একদমই সিম্পল খাবার দাবার নিয়ে আজকে নাস্তা কমপ্লিট করব। নাস্তা কমপ্লিট করে বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম যাতে মাইন্ডটা একদমই ফ্রেশ হয়ে যায়। সো একটু আশেপাশে ঘুরতেছিলাম, একটু প্রাকৃতিক দেখতেছিলাম, যেগুলো তো এখন একদমই দেখতে পাই না ঢাকাতে। এরপর বাসায় এসে পিঠা খাচ্ছিলাম। এখন বাসায় আমি আসার পর প্রত্যেক দিনই কেউ না কেউ কোনো না কোনো পিঠা দিয়ে যাচ্ছে, সো এটা খাচ্ছিলাম। আর এগুলো ছিল উইন্টার স্পেশাল পিঠা। গ্রামে এগুলা প্রতিনিয়তই কারো না কারো বাসায় বানাতে থাকে। আর আমার না এরকম কোলবড়ি খাইতে ইচ্ছে করতেছিল, পরে মা আমার জন্য নিয়ে আসছিল। তো এগুলা দেখেই একদম ধুয়ে খাচ্ছিলাম তখনই। এবার বাসায় যাওয়ার পর কোনো নাস্তা স্পেশালি মেক করা হয় নাই, বাইরে থেকে কিনে আনা হয়েছে বা কেউ দিয়ে গিয়েছিল, এরকমই হয়েছে। তো আজকে বাসায় ভাবলাম যে সবার জন্য একটু নুডলস বানাই। আর আমি তো ইভিনিং স্ন্যাক্স বানাতে খুবই এক্সপার্ট, সো এই জন্য একটু সবার জন্য নুডলস মেক করে নিচ্ছিলাম। আর এটা খেতে খুবই মজা হয়েছে। অ্যান্ড এটা ছিল তার পরের দিন মর্নিং। ঘুম থেকে উঠেই দেখি মা নাস্তা মেক করতেছে, অ্যান্ড মাকে ভাবলাম যে গিয়ে একটু হেল্প করি, আমি যেটা পারি। আমি মাকে সব পরোটাগুলো একটু ভেজে দিচ্ছিলাম। আজকে নাস্তায় পরোটা অ্যান্ড ডিম ভাজি খাবো, সো পরোটা ভাজলাম, দেন ডিম ভাজি করলাম, সাথে তো চা ছিলই। তো ওগুলা দিয়ে নাস্তা কমপ্লিট করতেছিলাম। কিছুক্ষণ পর একটা আপু ল্যাটকা খিচুড়ি রান্না করছিল, তো ওইটা নিয়ে আসছিল, পরে আবার ওইটা একটু খেয়ে নিচ্ছিলাম। একটার পর একটা খাওয়া চলতেই থাকে। দেন নিচে আসলাম, নিচে এসে মা রান্না বান্না করতেছিল, তো এটা আমরা সবাই মিলে দেখতেছিলাম। অ্যান্ড মাকে একটু সবাই গিয়ে হেল্পও করতেছিলাম। হেল্প বললে ভুল হবে, আমরা যেটা পারি উল্টা পাল্টা সবকিছু করার জন্য সবকিছু নষ্ট করে ফেলে, ওইটা আমাদের কাজ। মাটির চুলার রান্না নাকি সবার খেতে খুবই মজা লাগে, সো আমি তো ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত। আমার না সেমই লাগে, রান্না বান্না সবকিছু, এক্সট্রা কোনো ফ্লেভার আমি পাই না। আর এই যে রাতে আবার পিঠা খাচ্ছিলাম, এটাও একটা ভাবি পাঠাইছিল, সো এটা আবার সবাই মিলে একটু খাচ্ছিলাম। আর এটা ছিল তার পরের দিন মর্নিং। ওই দিনও ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, দেন একটু ঘোরাফেরা করার পর আমরা সবাই মিলে চিপস খাচ্ছিলাম। আর মা আজকে স্পেশাল একটা জিনিস মেক করবে, সেটা পিঠা। এতদিন তো শুধু সবার বাসা থেকে খাওয়া হয়েছে, তো আজকে মা বাসায় নিজে মেক করবে। আমার মা যে কোনো পিঠা বানাতে খুবই এক্সপার্ট, পিঠা না, মা অ্যাকচুয়ালি সব কিছুতেই রান্না বান্না করতে এক্সপার্ট। এই পিঠাগুলাকে আমাদের এরিয়াতে সেমাই পিঠা আর দুধপুলি পিঠা বলে। আর আমার পার্সোনালি দুধপুলি পিঠা খেতে খুবই মজা লাগে, সো মা অলওয়েজই একবার হলেও মেক করে থাকে। মা অলরেডি বাসায় একবার মেক করে খেয়ে ফেলছিল, বাট আমি তো তখন ছিলাম না, তো আজকে আমার জন্য স্পেশাল আবার মেক করতেছিল। আর এগুলাতে একা মেক করা যায় না, যেহেতু অনেকগুলা একসাথে মেক করতে হবে, তো আমরা সবাই মিলে এগুলা মেক করতেছিলাম। ফার্স্টে সবাই মিলে পিঠা মেক করলাম, অ্যান্ড এগুলাকে পরে রান্না করা হবে। আর এগুলাকে তোমরা কোন এরিয়াতে কি নামে ডাকো একটু বলে যাবা তো। রসের মধ্যে এগুলাকে রান্না করা হচ্ছিল। আমি কখনোই এগুলা মেক করতে পারি না, আমি জাস্ট দেখেই যাচ্ছিলাম সব সময়। এই পিঠাটা আমার কাছে একটু ট্রিকি মনে হয় বা একটু লেন্দি প্রসেস মনে হয়, এই জন্য আমার কখনো আর একা মেক করা হয় নাই। আর এই যে মা গরম গরমই আমাকে এতগুলা পিঠা খাইতে দিচ্ছে, তো আমি অনেকগুলাই খেয়ে ফেলছিলাম তখন। মা বলতেছিল রাতের ভাত খেতে হবে না, আজকে পিঠা খেয়ে আমার রাতে ঘুম, সো আমি অনেকগুলা পিঠা খেয়ে ফেলছিলাম। আর আজকে বাসায় নানু আসছিল, তো সবাই মিলে আমরা একটু গল্পগুজব করতেছিলাম। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।